আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেশিরভাগ ট্রেডার লস করে স্ট্র্যাটেজি খারাপ বলে না, ওভার ট্রেডিং করার কারণে দিনে 10টা 15টা করে ট্রেড নিয়ে শেষে বুঝতেই পারে না যে ভুলটা কোথায় করলো। আজ আমি বলবো ওভার ট্রেডিং বন্ধ করার 5টি সহজ উপায়, যেগুলো ফলো করলে তোমার ট্রেডিং জার্নি পুরোপুরি বদলে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্কিপ রিয়েলিস্টিক গোলস। দেখো, ট্রেডিং করো কিন্তু কোনো ট্রেডে অবাস্তব টার্গেট রেখো না। বেশিরভাগ ট্রেডারের এই একটা প্রবলেম, তারা কি করে, কোনো একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার পর যেখানে সেখানে টার্গেট রেখে ফেলে। ধরো কোনো একটা সেটআপে তুমি ট্রেড নিলে, সেই সেটআপটা 1:2 এর বেশি দেবেই না, কিন্তু তোমার টার্গেট হচ্ছে 1:10। তাহলে কিভাবে অত দূর পর্যন্ত মার্কেট যাবে? এটা তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে যে মার্কেটে তো হাজার রকমের সেটআপ আছে, কিন্তু সব সেটআপ তো আর 1:10 বা 1:2 দেয় না। যে কোনো একটা সেটআপে তোমাকে আগে মাস্টার করতে হবে এবং মাস্টার করে বুঝতে হবে যে সেই সেটআপটা কতদূর পর্যন্ত টার্গেট বেশিরভাগ ক্ষেত্রে হিট করছে। তাহলে কি হবে, সেটা হচ্ছে অবাস্তব টার্গেট হবে না। ধরো তুমি যে সেটআপে ট্রেড নিচ্ছ, সেই সেটআপে 1:2 এর বেশি দেবে না, কিন্তু তুমি যদি 1:5 বা 1:10 পর্যন্ত টার্গেট রাখো, তাহলে তোমার কোনো ট্রেডেই কিন্তু টার্গেট হিট করবে না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ডোন্ট ট্রেড এভরি ক্যান্ডেল। দেখো, প্রতি ক্যান্ডেলে ট্রেড নিও না। এটা সব থেকে কমন প্রবলেম হচ্ছে ট্রেডারদের। তারা মনে করে যে আমি যদি প্রতি ক্যান্ডেলে ট্রেড নিই তাহলে তো বেশি প্রফিট হবে। এই রকম মেন্টালিটিতেই কিন্তু সব থেকে বেশি লস হয়, কারণ প্রতিটা ক্যান্ডেলের চাল আলাদা। তোমাকে সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। মার্কেটে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, তো প্রত্যেকটা ক্যান্ডেলের মাস্টার করার কোনো রকম প্রয়োজন নেই। যে কোনো একটা ক্যান্ডেল বা যে কোনো একটা প্যাটার্নের মাস্টার করার চেষ্টা করো, তাহলে দেখবে সেটা তুমি খুব ইজিলিভাবে বুঝতে পারবে যখনই তৈরি হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার লস কম হবে, তোমার সেই রকম সেটআপ তৈরি হওয়ার পর কনফিডেন্স আসবে এবং সেক্ষেত্রে উইন হওয়ার চান্সেস বাড়বে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েট ফর পুলব্যাক। দেখো, মার্কেটে আগে কি হতো, যখন কোনো প্যাটার্নের ব্রেকআউট হতো বা কোনো ট্রেন্ড লাইনের ব্রেকআউট হতো না, তখনই মার্কেট কিন্তু আপসাইড বা ডাউন সাইডে মোমেন্টাম দিত। কিন্তু এখন এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ট্র্যাপ হয় এখানে রিটেল ট্রেডাররা। কি হয়, মার্কেটে যখনই ব্রেকআউট দেয় তারা মনে করে যে মার্কেট এবার আপসাইডে মোমেন্টাম দেবে, বা ডাউন সাইডে যখন ব্রেকডাউন দেয় তখন মনে করে যে মার্কেট ডাউন সাইডে আসবে, এবং সেখানে রিটেল ট্রেডাররা যখনই পজিশন লাগায় তখনই কিন্তু মার্কেট ফেক আউট দিয়ে দেয়, মানে তাদেরকে পুরো ট্র্যাপে ফাঁসিয়ে দেয়। তাই এবার থেকে কোনো প্যাটার্নের থ্রু যদি ট্রেড নাও, তো সেক্ষেত্রে ব্রেকআউট হয়ে যাওয়ার পরে ট্রেড নাও না। একটা পুলব্যাকের জন্য ওয়েট করো, তারপর ট্রেড নাও। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার কিন্তু টার্গেট হিট হওয়ার সম্ভাবনা থাকবে। না হলে এসএল হিট করবে, আর এসএল হিট করা মানেই লস, আর লস মানেই কিন্তু ওভার ট্রেডিং আসছে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড সাইডওয়েজ মার্কেট। দেখো, মার্কেটে হচ্ছে 3 রকমেরই ট্রেন্ড আছে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। তো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বাদে যে সাইডওয়েজ ট্রেন্ড, এটা হচ্ছে সবথেকে খতরনাক, এবং এই সাইডওয়েজ ট্রেন্ডে সবথেকে বেশি রিটেল ট্রেডাররা হচ্ছে ট্র্যাপ হয়। কেন? কারণ সাইডওয়েজ মার্কেট মানে মার্কেট না আপসাইড মোমেন্টাম দেবে না ডাউন সাইড মোমেন্টাম দেবে। আর অ্যাকচুয়ালি মার্কেটে প্রফিট কোথায় হয়? মার্কেট হয় আপসাইডে যদি জাম যায় সেখানে প্রফিট হয়, এবং ডাউন সাইডে যদি আসে সেক্ষেত্রে প্রফিট হয়, কিন্তু সাইডওয়েজ মার্কেটে কিন্তু প্রফিট হয় না। আর সাইডওয়েজ মার্কেটে মার্কেট কিন্তু কোনো রকম মুভমেন্ট দেয় না, এক জায়গায় কিন্তু পড়ে থাকে। তাই এবার থেকে তুমি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেবে, আগে দেখে নেবে যে সেই সময় মার্কেটের ট্রেন্ড ঠিক কী আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। তাহলে দেখবে বেশিরভাগ তুমি ট্র্যাপের শিকার হবে না। আর ট্র্যাপে না ফাঁসা মানেই তোমার লস হচ্ছে না, এবং লস না হওয়া মানেই তুমি ওভার ট্রেডিং থেকে কিন্তু দূরে সরে যাচ্ছ। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ফলো ট্রেন্ড অনলি। দেখো, এটার মানে হচ্ছে মার্কেটে ট্রেন্ড থাকলেই তুমি ট্রেড নাও। তাহলে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কিন্তু তোমার ট্রেন্ড অনুযায়ী টার্গেটও কিন্তু হিট করে দেবে। কারণ মার্কেটের একটা প্রবাদ আছে যে ট্রেন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। এটা এরকমই কিন্তু বলেনি। এটার কারণ হচ্ছে এটাই যে মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে এবং আপ ট্রেন্ডেই যদি তুমি ট্রেড নাও, তো সেক্ষেত্রে তোমার উইন হওয়ার চান্সেস বেশি থাকবে, মানে টার্গেট হিট হওয়ার চান্সেস বেশি থাকবে। অপরদিকে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে এবং তুমি যখন ডাউন ট্রেন্ডে ট্রেড নাও, তো সেক্ষেত্রে তোমার টার্গেট হিট হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে। কিন্তু বেশিরভাগ ট্রেডারদের প্রবলেমটা কি হয়, এর উল্টোটা করে। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন তারা ডাউন সাইডে ট্রেড নেই, আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন তারা আপ সাইডে ট্রেড নেই, এবং এই কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে তাদের এসএল হিট হয়। আর এসএল হিট হওয়া মানেই লস, লস মানেই ওভার ট্রেডিং। তো আজকের এই 5টি মিস্টেকের মধ্যে কোন মিস্টেকটি তুমি সবথেকে বেশি করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।